এই যে আমাদের অধিবাস দেওয়া হয়, অধিবাসটা দুই স্থানে দুই ভাবে দেওয়া হয়। এক হলো আনন্দ উৎসবের অধিবাস, আর এক হলো বিরহ উৎসবের অধিবাস। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে আনন্দ উৎসবের অধিবাস, আর অদ্বৈত প্রভুর বাড়িতে বিরহ উৎসবের অধিবাস রয়েছে। অধিবাসের পদও দুইটা আলাদা আলাদা, এবং আনন্দ উৎসবে দধির ভাণ্ড ভাঙ্গা হয় না। একমাত্র বিরহ উৎসবেই দধির ভাণ্ড ভাঙ্গা হয়। তো আমরা যে শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা যে অধিবাস দিচ্ছি, এটা হলো আমাদের আনন্দ উৎসব। এটা কারো মৃত্যুবার্ষিক তিথি নয়। মৃত্যুবার্ষিক তিথিকে বলা হয় বিরহ উৎসব। অতএব এখানে আনন্দ উৎসবের পদ আমরা কীর্তন করে বিশ্রাম দিয়ে দিব। এই জন্য পদকীর্তন দুই রকম হয়ে থাকে। এই বিষয়ে অনেকে অভিজ্ঞতা নাই বলে ওরা আনন্দ বিরহ দুটাই কীর্তন করে নেন। যেমন বিরহ উৎসবের মধ্যে পদ হলো এক দিবস আনি অদ্বৈত শিরোমণি মন্দিরে সচির কুমার, নিতাই চৈতন্য সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে মহোৎসবের করিতে বিচার। এটি হলো বিরহ উৎসবের পদ। অদ্বৈত প্রভুর মা এবং বাবা মারা গিয়েছিলেন, এই জন্য মাতা পিতার উদ্দেশ্যে তিনি কীর্তন দিবেন। মাতা পিতার উদ্দেশ্যে কীর্তন দিতে গেলে কিভাবে অধিবাস করতে হয়, এই জন্য মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন। তো মহাপ্রভু তখন অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু তিনজন একটাই বসেছেন বিচার করার জন্য অধিবাসে। এমতো অবস্থায় মনের আনন্দে সীতা ঠাকুরানী এসেছেন। শুনিয়া আনন্দে বাসি সীতা ঠাকুরানী আসি, কহিলেন সচিরনন্দন, সঙ্গে সহচরীদেরকে নিয়ে বলেন, বাপ বিশ্বম্বর, তোমার মুখে আজকে আমরা অধিবাসের বিধান শুনব। কহ বিধি। সচিরনন্দন, অধিবাসের বিধান বল। শুনি ঠাকুরানী সীতা, তখন মহাপ্রভু বললেন, কি হলো? জয় রাধে। এইটা তো সেই অবস্থায়। জয় রাধে, জয় রাধে। আওয়াজ কম। মহাপ্রভু তখন বললেন যে, শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিবা যতনে। কাকে? যে গান গায় এবং যে বাজায় উভয় বৈষ্ণবকে নিমন্ত্রণ দিতে হবে। বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া জনে, পৃথক পৃথক জনে জনে। যাকে দেখবেন তাকেই বলবেন, নিমন্ত্রণ দিবেন পৃথক পৃথক জনে জনে। এত বলি গৌরা রায় আজ্ঞা দিলেন সভাকায়, বৈষ্ণব কর আমন্ত্রণ। এই কীর্তনের জন্য, উৎসবের জন্য বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করার জন্য দিলেন। তারপরে কি বললেন? তোমার কলা গাছ রোপণ করতে হবে। আরোপণ করি কলা, তাতে বান্ধ বন্ধন মালা, পূর্ণ ঘট করহ স্থাপন। আনন্দ উৎসব বিরহ উৎসব দুটার মধ্যেই পূর্ণঘট স্থাপন করতে হয় এবং কলা গাছ রোপণ করতে হয়। কুল করতাল লইয়া গন্ধ চন্দন আদি দিয়ে কীর্তন মণ্ডলী কৌতূহলে, মাল্য চন্দন গুয়া দধি ঘিত মধু দিয়া ফুল ও মঙ্গল সন্ধ্যাকালে। অধিবাসের এই তো বিধান। মহাপ্রভু স্বয়ং আদেশ দিলেন যে এইটাই হলো একমাত্র অধিবাসের বিধান, নামযজ্ঞ সংকীর্তনের এই বিধান। শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি কইল যথা, নানা উপহার গন্ধাবাস। তখন এই আরম্ভ হল। মহাপ্রভুর মুখে এই বাক্য শ্রবণ করে সবাই জয় জয় ধ্বনি দিতে শুরু করলেন। মহাপ্রভুর জয় দিতে শুরু করলেন। তারপরে মহাপ্রভুর আজ্ঞা অনুসারে
অদ্বৈত প্রভু চিঠি লিখলেন, লিখে চতুর্দিকে বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দিলেন। বৈষ্ণবরা আসলেন এবং মহোৎসবের কাজ করতে আরম্ভ করলেন। নিত্যানন্দ প্রভু স্বয়ং সমস্ত বৈষ্ণবদের কপালে চন্দন এবং গলায় ফুলের মালা দিয়ে বৈষ্ণব সম্ভাষণ করে নিয়েছিলেন। এই জন্য আমাদেরকেও এইভাবে বৈষ্ণব সম্ভাষণ করতে হয়। এবার গান আরম্ভ হলো। রামানন্দ গায়ন ধরেছেন, মাধব, মুকুন্দ, বসুদেব তারাও গান গাচ্ছেন, কখনো কখনো দোয়ার দিচ্ছেন। অদ্বৈত প্রভু মৃদঙ্গ বাজাচ্ছেন, গদাধরকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু নৃত্য করতেছেন। আর এইভাবে আনন্দ উৎসবে অনুষ্ঠান হয়েছে। এই বিরহ উৎসবে অনুষ্ঠানের অধিবাস হয়েছিল। তো আমাদের এটা হলো আনন্দ উৎসব। এই জন্য আমরা ওই সমস্ত পদগুলা আজকে আর গাইব না। আমরা আনন্দ উৎসবের যে পদ সেই পদেই গাইব। কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের এই অষ্টপ্রহর নাম যজ্ঞ। তাই আমরা আনন্দ উৎসবের পদ গাইব। আসলে আগে রম্বা আরূপন ঘট স্থাপন, আগে রম্বা আম্রের পল্লব সারি সারি, আম্রের আম্রের পল্লব সারি সারি, অধিবাসের ক্ষেত্রে আম্রপল্লব লাগবেই। যদিও পঞ্চপল্লবের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। আমের পল্লব, বটের পল্লব, অশ্বত্থ বৃক্ষ, পাকুর, পিপুল, দেবদারু, যজ্ঞডুমন। কিন্তু অন্যান্য গুলা না পেলেও আপনাকে আম্রের পল্লব দিতে হবে। কেন আম্রের পল্লবে এত মাহাত্ম্য কেন? এর পিছনে একটা তথ্য কথা আছে। ব্রহ্মা যখন সৃষ্টিকার্য আরম্ভ করেছিলেন, সৃষ্টিকার্য করতে 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 তিনি কামদেবকে সৃষ্টি করলেন। কামদেবকে সৃষ্টি করার পরে কামদেবকে 5টা বাণ দিয়েছিলেন। কামদেবের বাণ কিন্তু 5টা। বাবা, এই 5টা বাণ তোমার কাছে রাখো। দেশ কাল পাত্র বুঝে তুমি এই 5টা বাণ মারবে, তবে যার তার উপরে মারিও না। কামদেব এই 5টা বাণ পাওয়ার পরে তার ভিতরে অহংকার এসে গেল, অভিমান এসে গেল। সে এই 5 বাণের দুর্প্রয়োগ আরম্ভ করল। যখন তখন যাকে তাকে উপর মারতে শুরু করল। কাম বাণে পীড়িত হয়ে মানুষ জ্ঞান শূন্য হয়ে কত অন্যায় অধর্ম পাপ করে যায়। তিনি ব্রহ্মার উপরে পর্যন্ত বাণ মেরে দিলেন। ব্রহ্মা সেই বাণের জর্জরিত হয়ে সরস্বতীর পিছনে ছুটেছিলেন, যার কারণে ব্রহ্মা সেই নির্মিত দেহটাকে ত্যাগ করেছিলেন। তিনি কাউকে বাদ দেন নেই। ইন্দ্রের উপর বাণ মেরেছেন, চন্দ্রের উপর বাণ মেরেছেন। এই জন্য ইন্দ্র দেখেন গৌতমের স্ত্রী অহল্যাকে হরণ করে রেখেছিল। চন্দ্রের উপর যখন বাণ মারলেন, চন্দ্র তার গুরুপত্নী তারাকে হরণ করল, বৃহস্পতির স্ত্রী।
এইভাবে সবাইকে তিনি বান মেরেছেন। শেষে মহাদেবকে বান। মহাদেব তপস্যায় বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে তিনি মগ্ন। তিনি তপস্যায় আছেন, তাকে তপস্যা থেকে আনতে হবে, তবেই গিয়ে কার্তিকের জন্ম হবে। কার্তিকের জন্ম না হওয়া পর্যন্ত দেবসেনা নামে কেউ নাই, দেবতাদেরকে রক্ষা করার কেউ নেই। এই পৃথিবীতে থেকে গিয়ে নহুষ রাজা করেছিলেন দেবতাদেরকে রক্ষা। তাই কামদেবকে বলে, যাও তুমি মহাদেবের 5টা বান মারো। মহাদেব তখন শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন আছেন, পরম আনন্দ আস্বাদন করতেছেন। আর এমন সময় কামদেব দিল 5টা বান। সেই 5 বানেতে মহাদেব কামানলে দগ্ধ হচ্ছেন। কি ব্যাপার? আমি যার ভজন করি তার ভজন করলে তো কাম নষ্ট হয়ে যায়। তাহলে কেন আমার কাম হচ্ছে? যখন তাকালেন তখন সামনে কামদেবকে দেখতে পেলেন। মহাদেবের ক্ষুধানল 3য় নেত্র খুলে গেল, তার থেকে অগ্নি প্রকট বেড়ে গেল। কামদেব তখন নিজে ভয়ে দৌড়তে শুরু করছেন। এক তো তিনি পিছন দিকে তাকাচ্ছেন আর সামনের দিকে দৌড়তেছেন, যদি ওই আগুন এসে আমাকে ধরে ফেলে, পুড়ে ফেলবে। দৌড়তে দৌড়তে গিয়ে কি করলো, একটা আম গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলেন। দেখলেন আর পালিয়ে যাওয়ার উপায় নেই। তখন বললেন, হে আম্রবৃক্ষ, তোমার কাছে আমি 5টা বান সুরক্ষিত রাখতেছি, সুরক্ষিত রাখতেছি। এই 5টা বান তোমার কাছে থাক, যদি আমি বেঁচে যাই তাহলে এসে আবার ফেরত নিয়ে যাব। কিন্তু কামদেব পরে ভস্মীভূত হয়ে গেছিলেন। কামদেবের স্ত্রী রতি দেবী মহাদেবের তপস্যা করে সেই কামদেবের পূর্ণ দেহ লাভ করেছিলেন। এই কামদেব ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন হয়ে দ্বারকায় জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য আম্রপল্লব। এই কলা গাছ, কলাবতী জন্ম রহস্য কথা বিরাট। এরা সবাই তপস্যা করে ভগবানের সেবায় লেগেছেন। এই যে দুব্বা, দুব্বার 2টি কাহিনী, এক হলেন দুব্বাসুর আর এক হলেন সীতা মায়ের মাথার চুল কেশ। 2 থেকে দুব্বার উৎপত্তি। এই যে হরিতকি, এই হরিতকি ফল, তারও বিরাট মহিমা। আমরা যদি এক একটা তত্ত্বকথা আলোচনা করি, এই অধিবাসে যতগুলো দ্রব্য লাগে, অধিবাসে আমাদের 27টা দ্রব্য লাগে। 27টা দ্রব্য একটা বরুণ ডালার মধ্যে রেখে অধিবাসীন বস্তু স্থাপন করা হয়। তাহলে 27টা তত্ত্বের ব্যাখ্যা করতে গেলে এখানে সারা রাত্রি চলে যাবে। অধিবাস কাকে বলা হয়? এইভাবে প্রত্যেকটা দ্রব্যের তত্ত্ব আছে আলাদা আলাদা। কেন আমরা পঞ্চ আবির দিয়ে, কেন আমরা পঞ্চশস্য দিই, কেন আমরা মাটির ঘর স্থাপন করি, সব কিছুর কারণ আছে। কারণ ছাড়া করতে কার্য হয়। তাই আগে রম্বা আরু কোন পুণ্য ঘট স্থাপন, আগে রম্বা আমরের পল্লব সারি সারি,
বৈষ্ণব গণ দেয় মালা চন্দন আনিয়া বৈষ্ণব গণ দেয় মালা চন্দন আনিয়া মহোৎসবের পরে দিবাস মহোৎসবের সবার নন্দমন বৈষ্ণবের আগমন সবার সবার আনন্দমন বৈষ্ণবের আগমন অধিবাসের আনন্দ অধিবাসে আনন্দ বলে কাল হবে অষ্টপ্রহর নাম সংকীর্তন কাল হবে সবার আনন্দমন বৈষ্ণবের আগমন সবার কাল হবে নাম সংকীর্তন আপনি নিতাই ধন দেয় মালা চন্দন আপনি আর আপনি নিতাই ধন দেয় মালা চন্দন আপনি করে প্রিয় বৈষ্ণব সম্বাস করে প্রিয় বৈষ্ণব গায়ন শ্রী রামানন্দ মাধব মুকুন্দ গায়ন শ্রী বাসুদেব ঘোষ শঙ্কর্ষণ বাসুদেব ঘোষ শঙ্কর অদ্বৈত বাজায় ফুল প্রভু বলে হরি বল অদ্বৈত সঙ্গে লয়ে
জগদাধর সঙ্গে লয়ে তোমরা বৈষ্ণব গণ মুরে নিবেদন তোমরা তোমরা বৈষ্ণব গণ মুরে নিবেদন তোমরা কালী আসি করিবেন কীর্তন কালী আসি করিবেন কীর্তন কালী আসি গৌর গোবিন্দ লীলা শুনিলে বলো এ শিলার গৌর গৌর গোবিন্দ লীলা শুনিলে বলো এ শিলা গৌর গোবিন্দ দূরে যাবে এ ভগবন্ধ দূরে যাবে আর দূরে যাবে ভগবন্ধন বলে কালে হবে কালে হবে আজ সময় অধিবাস কালে হবে অষ্টপ্রহরের নাম দিগ কালে হবে কালে হবে কালে হবে অষ্টপ্রহরের নাম দিগ কালে হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে
सुधाराने की अष्टप्रहर नाम यज्ञ शुभ दिवस की हरिनाम संकीर्तन की प्रताल की गौरिया बधैया की चार धाम की संप्रदाय की चारी आचार्य की रमन द्वारा की भगवती आकड़ा की
कोटि वैष्णव की, अपन अपन गुरुदेव की, अपन अपन ईष्टदेव की, स्थान पुरुष की, कृष्ण जन्म जयंती की, शुभ हरिवास की, अष्टप्रभु नाम यज्ञ की, आजकेर आनंद की, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, निताई गौर हरि सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति लौ शांति अंतरिक्ष शांति औषधम शांति वनस्पति शांति जदक्करम पदवष्टम मात्राहीनश्च यद्भवेत् तत्सर्व क्षमतां देवं प्रसिद्धं परमेश्वरं तदीयं वस्तु गोविन्दं तुभ्यमेव समर्पये।